আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে অ্যাডোব আফটার ইফেক্টস এর লেসন 9। আজকে হচ্ছে কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। তারপরে উইকলি ইফেক্ট কন্ট্রোলস, টাইম র‍্যাম্পিং এগুলো তো থাকবেই। তো আমি হচ্ছে মূলত একটা প্রজেক্ট দেখাবো, ছোট একটা প্রজেক্ট, সেগুলোর ভিতর হচ্ছে এই কাজগুলো থাকবে। ওকে, আমি আফটার ইফেক্টসে যাই। তো এখানে আমরা এটা ক্লোজ করে দিই। হ্যাঁ, শুরুতে আমরা হচ্ছে একটা ফুটেজ ইম্পোর্ট করব, যেটা গ্রিন স্ক্রিন দিয়ে শ্যুট করা। আমরা ডাবল ক্লিক করলাম। তো এখান থেকে আমরা হচ্ছে এই ফুটেজটা সিলেক্ট করে ইম্পোর্ট দিই। হ্যাঁ, তো এখন আমরা এটার সাইজটা দেখি। হ্যাঁ, এই গ্রিন স্ক্রিন ফুটেজের সাইজটা কীভাবে দেখব, এটা যখন আমরা সিলেক্ট করব তখন হচ্ছে এখানে আমরা দেখতে পাবো, যেমন এটা হচ্ছে 1920x1080, এটা অলরেডি এটা আছে। তো এখন আমরা এটাকে নতুন কম্পোজিশন নিয়ে সেখানে নিয়ে আসতে পারি, অথবা এই যে ভিডিওটা ধরে আমরা হচ্ছে এখানে যে আইকনটা আছে আইকনের উপরে নিয়ে ছেড়ে দেব। হ্যাঁ, তো কি হবে, এটা হচ্ছে একটা নিউ কম্পোজিশন নিয়ে সে অটোমেটিক ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তো কম্পোজিশনের নামটা কি হয়েছে, ওর যেই নাম ছিল সেই নামটাই এখানে হয়েছে। ওকে ওকে, তো আমরা নতুন কম্পোজিশন নিয়ে সেখানেও নিয়ে আসতে পারি। আমরা Ctrl Z দেই। আমরা যদি এখানে নতুন কম্পোজিশন নেই, তারপরে এখানে কি 1920x1080 আছে, ওকে দিলাম। তবে এখানে ডিউরেশন একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। হ্যাঁ, দেখি, ওকে দিলাম। তো এটা এখানে ধরে এখানে নিয়ে আসলাম। এই যে এখানে দেখেন ডিউরেশন একটা ফ্যাক্ট হয়ে গেছে, যে এটা ডিউরেশন বেশি। হ্যাঁ, আমি Ctrl Z দিলাম আবার। তো এটা ধরে এনে এই যে আইকনের উপরে যদি আমরা ছেড়ে দিয়ে কম্পোজিশন নেই, তাহলে কি হবে, ওর যে ডিউরেশন আছে টোটাল ডিউরেশন নিয়ে সে হচ্ছে ওপেন হবে। ওকে, আফটার ইফেক্টসে গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য একটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে কি লাইট। হ্যাঁ, এই যে ইফেক্ট প্রিসেটসে গিয়ে আমরা লিখব হচ্ছে কি লাইট, KEY, কি লাইট। হ্যাঁ, এই যে এটা কি লাইট, ঠিক আছে। আমরা হচ্ছে ইফেক্ট প্রিসেটসে এই কি লাইটটা ব্যবহার করব এই গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য। হ্যাঁ, অথবা আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করো এই ইফেক্টটা নিতে পারি। রাইট বাটন ক্লিক করলাম, তারপরে আমরা যাব হচ্ছে এই যে কিংয়ে গিয়ে তারপর হচ্ছে কিং লাইট। ওকে, তো আমরা এই গ্রিন রাইট বাটন ক্লিক করো এটা দিতে পারি। এটা কই, এই যে কিংয়ে গিয়ে কি লাইট। হ্যাঁ, তো আমরা এখান থেকে দিতে পারি, অথবা এখানে আমরা শুধু কি লেখলেই এটা চলে আসবে। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে এই লেয়ারের উপরে এই কি লাইটটা অ্যাপ্লাই করব। তো এই লেয়ারটা সিলেক্ট করে আমরা হচ্ছে এটার উপরে ডাবল ক্লিক করব। হ্যাঁ, আমরা বিগত ক্লাসগুলোতে এগুলো দেখছি যে কিভাবে এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে হয় লেয়ারের উপরে। আমরা ডাবল ক্লিক করতে পারি, অথবা এটা ধরে এনে এটার উপরে ছেড়ে দিতে পারি। হ্যাঁ, আমরা ডাবল ক্লিক করলাম, এটা সিলেক্ট করে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলাম। তো এই ইফেক্টটা যখন দিব আমরা অলরেডি ইফেক্ট কন্ট্রোলটা এখানে চলে আসবে। হ্যাঁ, ইফেক্ট কন্ট্রোল যদি খুঁজে না পান উইন্ডোজে গিয়ে পাবেন, উইন্ডোজে গিয়ে আপনি ইফেক্ট কন্ট্রোল পাবেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোলস। ওকে, তারপরে আমরা এটাকে একটু বড় করে নিই। তো এখানে দেখেন এই যে ড্রপারটা আছে। হ্যাঁ, এই আই ড্রপারটা আমরা নিব। এই আই ড্রপারটা নিয়ে আমরা হচ্ছে গ্রিন কালারের উপরে ক্লিক করব। ওকে, আমরা হচ্ছে যে কোনো জায়গায় আপনি ক্লিক করবেন প্রথমে। ওকে, আমরা পিছনে এটা ট্রান্সপারেন্ট, এই কারণে হচ্ছে বোঝা যাচ্ছে না। আমরা যদি ব্ল্যাক দিই তাহলে বুঝতে পারবো। আমরা হচ্ছে এটাতে ক্লিক করি। ওকে, দেখেন এখানে কিন্তু একটু প্রবলেম দেখা যাচ্ছে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এটাকে রিসেট দিব, পুনরায় রিসেট দিলাম। তো আবার হচ্ছে আই ড্রপারটা নিব, নিয়ে আমরা এখানে ক্লিক করি। হ্যাঁ, ওকে, মোটামুটি এখন প্রবলেম কম আছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আপনি কি করবেন, এই যে ড্রপারটা নিয়ে প্রথমে গ্রিন স্ক্রিনে যে কোনো জায়গায় ক্লিক করবেন। যদি সেটা ভালোভাবে না পড়ে তাহলে হচ্ছে অন্য জায়গায় ক্লিক করে দেখবেন যে কোন জায়গায় ক্লিক করলে ভালো করে পড়তেছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখলাম যে না, এটা ঠিক আছে মোটামুটি। ওকে, আবার রিসেট দিলাম। আবার ধরেন আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম। ওকে, তো ধরলাম এটা মোটামুটি পড়ছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন আমরা এই যে ট্রান্সপারেন্সি এটা নিয়ে আসি। তো এখানে প্রবলেম হয়েছে এই যে ওর কিন্তু শরীরের যেই অংশটুক কিছু কিছু অংশ পড়ে গেছে। হ্যাঁ, এই দেখেন এটা বোঝা যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা এটাকে রিসেট দেই। তো এটার কারণ হচ্ছে এই যে আর্টিস্টের শরীরের ভিতরে গ্রিন স্ক্রিনের একটা হালকা আবছা আবছা শ্যাডো পড়তেছে। হ্যাঁ, যে কারণে হচ্ছে
গ্রিন স্ক্রিন যখন রিমুভ করি তখন ওর শরীরও পড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সমস্যা। মূলত এই গ্রিন স্ক্রিনের ব্যাপারটা হচ্ছে এই যে গ্রিন স্ক্রিন এটার থেকে সাবজেক্ট যেটা মানে আর্টিস্ট যেটা থাকবে টোটালি আলাদা হতে হবে, হ্যাঁ। মানে ওর গায়ে কোনো গ্রিন কালার থাকা যাবে না। তারপরে হচ্ছে ওর গায়ে কোনো রিফ্লেকশন থাকা যাবে না, কারণ হচ্ছে গ্রিন স্ক্রিনে টোটালি রিফ্লেকশন পড়তে পারে। যেমন এই যে ওয়াশটা দেখেন, এই যে এটার এখানে টোটালি গ্রিনের রিফ্লেকশন আছে, এই কলমটার এখানে আছে। তো যাই হোক, এই যে জুম করে দেখেন, এই যে এখানে শ্যাডো পড়ছে, এখানে শ্যাডো পড়ছে, ওর টোটাল শরীরটার ভিতরে আপসা আপসা একটা গ্রিনের শ্যাডো আছে, যে কারণে হচ্ছে এই প্রবলেম। তো এখন এগুলো হচ্ছে শ্যুট করার সময় একবারে ভালোভাবে নিয়ে আসতে হয়। তো আমরা এখন যেটা করব, আমরা আফটার ইফেক্টস দিয়ে খুব ভালোভাবে এই গ্রিন স্ক্রিন রিমুভ করা যায়। অনেক সমস্যা থাকলেও সেটাকে সলভ করা যায় আফটার ইফেক্টসে। তো আমরা এই ড্রপারটা নিয়ে এখানে ক্লিক করলাম, ব্ল্যাকে যাই, ওকে। তো এটা করার পরে আমরা যেটা করব, এই যে ইফেক্ট কন্ট্রোল থেকে এই স্ক্রিন ম্যাট এটাকে এক্সপ্যান্ড করি। তো এখান থেকে এই যে প্রথমে ক্লিপ হোয়াইট যেটা আছে এটাকে আমরা কমিয়ে দেব, হ্যাঁ। না, শুরুতে আমরা হচ্ছে আগে এই যে ফাইনাল রেজাল্ট এখানে ক্লিক করে আমরা হচ্ছে এটাকে স্ক্রিন ম্যাট করি, ওকে, করলাম। তো এখানে যে আপনারা ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাকটার মানে হচ্ছে ওর শরীরটা পুরো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো এই শ্যাডোটা মানে এই ব্ল্যাকটা যদি না থাকে, সাদা করা হয়, তখন হচ্ছে তার শরীর আর ছিদ্র থাকবে না, পারফেক্ট হবে, ওকে। তো আমরা এই যে এখান থেকে ক্লিপ হোয়াইট এখান থেকে হচ্ছে এই প্যারামিটারটা কমিয়ে দিব। দেখেন অলরেডি এটা পুরাটা সাদা হয়ে গেছে, হ্যাঁ। আমরা এটাকে 65 দেই, ওকে। এটা বেশি কমানো যাবে না, ওকে। বেশি কমাইলে অনেক সময় প্রবলেম হতে পারে। তো ওকে, আমরা এটাকে 65 দিলাম। তো এটা হচ্ছে আপনারা আপনাদের যেগুলো আপনি গ্রিন স্ক্রিন রিমুভ করবেন তখন কিন্তু দেখে নেবেন আপনার এখানে কত দিলে এটা ভালো হয়, হ্যাঁ। সব ফুটেজের ক্ষেত্রে কিন্তু প্যারামিটার একই রকম হবে না, ওকে। মানে ফুটেজ বুঝে হচ্ছে আপনার এগুলার প্যারামিটার কোনটা কত দিলে ভালো হয় সেটা কিন্তু বারবার দেখতে হবে। আমি এখানে 65 দিলাম। তারপরে হচ্ছে দেখেন এই যে এখানে প্রবলেম আছে, এই যে এখানে আছে, এখানে আছে। তো এখন যেটা করতে হবে, এখানে যে ব্ল্যাক আছে এই ব্ল্যাকটাতে আমরা বাড়িয়ে দেখি, দেখেন এখন সব পড়ে গেছে। আমরা এটাতে 15 দেই, এন্টার দিলাম, ওকে। যদি 10 দেই, যত কম দেওয়া যায়, ওকে। দেখেন এই যে এই কোণায় তারপর হচ্ছে এই কোণায় একটু প্রবলেম আছে। এই যে এটা হচ্ছে ঘড়ির যে ইয়াটা আছে রিফ্লেকশন সেটা, হ্যাঁ। এই যে এখান থেকে এটা সাদা হচ্ছে না। আমরা যদি এটাকে কমিয়ে দিই দেখবেন যে সাদা হবে, ওকে। ওকে, এটা আমরা অনেক কমিয়ে ফেলছি। তারপরেও আমরা যখন ফাইনালে যাব তখন আমরা বুঝতে পারবো যে এটা আসলে বেশি কমানো হয়েছে কিনা। যাই হোক, এই অবস্থায় আমরা যেটা করব, এই যে এখানে স্ক্রিনে একটা ব্লার দিব, যেটা হচ্ছে এই চারপাশ যেটা আছে এটাকে স্মুথ করে ফেলবে এই ব্লারটা, হ্যাঁ। তো আমরা এখানে 5 দিব, বেশি দিব না, 5 দিলাম। এই যে চারপাশটা মোটামুটি ব্লার হয়েছে, ওকে। তারপর আমাদের এই ব্ল্যাক যেটা আছে এখানে, এই হোয়াইট যেটা আছে এটা একটু বাড়িয়ে দেই, 50 দিলাম, ওকে। এই কিন্তু এখানে যে ঘড়িটা, হ্যাঁ এটা ঠিক আছে মোটামুটি। তো এখন এই যে এখানে একটু প্রবলেম আছে, এখানেও প্রবলেম আছে, হ্যাঁ। তো এটা আমরা কি করতে পারি, এই যে মাস্ক দিয়ে আমরা শুধু এটা সিলেক্ট করলে এই দুইটা চলে যাবে ক্রপ করার মতো আর কি, ওকে। তো আমরা এখন হচ্ছে এই যে স্ক্রিন ম্যাট এখান থেকে এটাকে ফাইনাল রেজাল্টে যাব, ওকে। তো এখন দেখেন এটা ঠিক আছে, কিন্তু হচ্ছে এই চারপাশে কিন্তু সাদা অংশ চলে আসছে, ওকে। তো এই চারপাশে এই সাদা অংশটুকু সেটা আমরা কিভাবে রিমুভ করব, এটা যদি আমরা এখান থেকে বাড়িয়ে দেই, 60 দেই, অথবা এখানে যদি 65 দেই,
70, এখানে আমরা এটাকে 60 রাখি। ওকে, 60 রেখে আমরা যেটা করব, এখানে যে ব্লাডটা আছে এখানে আমরা 3 দেই। না, 3 দিলে কিছুই হচ্ছে না। এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দেই। হ্যাঁ, 10 আছে। ওকে, এটাকে আমরা 20 করে দিলাম। ওকে ওকে, আমরা হচ্ছে এখানে এই ট্রান্সপারেন্সিতে ক্লিক করলাম। ওকে, ট্রান্সপারেন্সিতে ক্লিক করি। ওকে, দেখেন এখন এটা অনেকটা বেটার। হ্যাঁ, তবে এই যে এই দুই পাশে যদি কোনো ধরনের কিছু থাকে, আশেপাশে উপরে নিচে যদি থাকে, আমরা হচ্ছে এটা মাস্ক করে দিব। এই মাস্কটা নিয়ে এটাকে জাস্ট এইভাবে মাস্ক করে দিব, মানে ক্রপের মতো। তো এখন হচ্ছে এই যে এই মাস্কের এই পাশ ওই পাশে যদি কিছু থাকে তাহলে সেটা আসবে না। যেমন আমি যদি এটাকে 0 করে দেই তাহলে বুঝতে পারবেন, কিন্তু মাস্কটা আমি ডিলিট করে দেই, এখানে কিছু সমস্যা আছে, এখানে আছে। তো আমরা যদি এটা মাস্ক করে দেই তখন কিন্তু এগুলো পড়ে যাবে। যে এটা পড়ে গেছে, এটাও পড়ে গেছে, তার মানে হচ্ছে এই মাস্কটা হচ্ছে ক্রপের মতো। হ্যাঁ, তবে এই মাস্কটা যখন আমরা ইউজ করব তখন দেখব যে আর্টিস্ট এই মাস্কের বাইরে চলে যায় কিনা, নাহলে কিন্তু কাটা যাবে। হ্যাঁ, দেখেন কিভাবে সে যদি বেশি নাড়াচাড়া করে, মানে আমরা যদি মাস্কটা এখানে দেই, এই দেখেন উনি কাটা যাচ্ছে। হ্যাঁ, তার মানে আর্টিস্ট যাতে এই মাস্কের ভিতরে থাকে, মাস্কের বাইরে যদি চলে যায় নাড়াচাড়া করে তাহলে কেটে যাবে। হ্যাঁ, তো সেটা বুঝে হচ্ছে আপনারা মাস্ক করবেন। তো এটা আমরা এটা দিয়েও পারি, অথবা পেন্টুল দিয়েও মাস্ক করতে পারি। আমরা হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট করে আমরা এটাকে সুন্দরভাবে এইভাবে মাস্ক করতে পারি, মানে সে যতটুকু মুভমেন্টে থাকবে ওর ভিতরে আমরা রাখবো ওরে, এভাবে মাস্ক করে কেটে দিতে পারি আশেপাশে। তো এটা অনেক সময় হয় কি, গ্রিন স্ক্রিন ভালো না হওয়ার কারণে অনেক সময় আশেপাশে অনেক ব্ল্যাক অনেক জিনিস থেকে যায়, যে কারণে হচ্ছে এইভাবে মাস্ক করা লাগে। হ্যাঁ, তো আমাদের এটা মাস্ক করার দরকার নাই, তারপর আমরা মাস্ক করলাম। এখান থেকে আমরা ব্ল্যাকটা বাড়িয়ে দিই, 20 যা ছিল ওটা বাড়িয়ে দিলাম। ওকে, তো আমরা যদি এটাকে একটু কার্ভ দেই এটাতে, তাহলে এই জিনিসটা আরও ভালো হবে। আমরা হচ্ছে এই ইফেক্ট অ্যান্ড প্রিসেটসে গিয়ে কার্ভ লিখব, CURV, কার্ভ। এটা লিখে এটাতে ডাবল ক্লিক করলাম। তো এই যে এখানে কার্ভের, তো এটা এই লেয়ারে আসলো। এই ইফেক্ট কন্ট্রোলে আমরা এটাকে কন্ট্রোল করব এখান থেকে। তো প্রথমে আমরা এটাকে একটু কমিয়ে দেই, এটাকে একটু বাড়িয়ে দেই। ওকে, তো আমরা এখানে একটা সলিড কালার নিয়ে আসি। এখানে ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে নিউ, তারপরে হচ্ছে সলিড নিয়ে এসে আমরা এটাকে একটা হোয়াইট সলিড নিয়ে আসলাম। তো এই সলিডটাকে নিচে নামিয়ে দিই। ওকে, তো এটা তো জাস্ট সে বসে আছে। যখন হচ্ছে আপনি কোনো মুভমেন্টের কাজ করবেন, মানে কোনো টিভিসি অথবা মুভির অন্য কোনো গ্রিন স্ক্রিনের কাজ করবেন, তখন কিন্তু মুভিং থাকে। মুভিং যখন থাকে তখন হচ্ছে হাতের এখানে বা আশেপাশে হচ্ছে একটা ব্লারিস্ট মোশন ইফেক্টের মতো থাকে, এগুলো ঠিক করা লাগে। ওকে, তো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে একটু কমপ্লেক্স টাইপের যে গ্রিন স্ক্রিন আছে সেগুলো কিভাবে রিমুভ করা যায়। তো এই বেসিক বিষয়গুলো আপনার বেশি কাজে লাগবে। ওকে, তো যে কারণে হচ্ছে বেসিক বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা রিমুভ করে আপনি আপনার মতো হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড বসাইতে পারবেন। ওকে, তো আমরা হচ্ছে এখন একটু প্রজেক্টে যাব। প্রজেক্টে গিয়ে আমরা ছোট্ট একটা প্রজেক্টের কাজ করব। তো সেটার জন্য আমরা কিছু ম্যাটেরিয়ালস নামিয়ে রাখছি ইউটিউব থেকে। হ্যাঁ, তো সেগুলো একটু দেখাই শুরুতে। যেমন হচ্ছে, তো এখানে আমরা হচ্ছে যেমন এই মোশনটা করব, যেমন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা আমরা ইউটিউব থেকে নিছি। এই ওয়াটারমার্কটা আমরা সরিয়ে ফেলবো। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ডে বসাবো। তারপরে হচ্ছে এই যে লেখাটা বসাবো, আর এই হিউম্যানটা বসাবো। ওকে, তো জাস্ট হচ্ছে 5-6 সেকেন্ডের একটা মোশন। ওকে, তো এখানে যেই মোশনটা হবে, এই যে লেখাটা আছে, এই লেখাটা হচ্ছে এই ফ্লোরের উপরে এসে পড়বে আর ফ্লোরটা ভেঙে যাবে। হ্যাঁ, তো ভেঙে গেলে কি হয়, ফ্লোরটা ফেটে যাবে। আর হচ্ছে কিছু যে ডাস্ট থাকে অথবা ডেব্রিস যেটাকে বলে, সেটার এক্সপ্লোশন হয়। হ্যাঁ, তো সেগুলো হচ্ছে কালেকশন করতে হয়।
আমি হচ্ছে ইউটিউব থেকে জাস্ট নিছি। গ্রিন স্ক্রিনে কিছু এক্সপ্লোশন আছে, প্লাস হচ্ছে গ্রাউন্ড ক্র্যাক আছে, এগুলো হচ্ছে ইউটিউবে পাবেন। অথবা হচ্ছে আমার কাছে অনেক কালেকশন আছে, সেটা আজকে আমি দেখাবো না। এই কালেকশনগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। হিউজ পরিমাণে কালেকশন, মানে এই যে আগুন, পানি, তারপরে হচ্ছে এই এক্সপ্লোশন, ফায়ার এক্সপ্লোশন, তারপর ডাস্ট এক্সপ্লোশন, স্মোক, অনেক ধরনের গ্রাউন্ড ক্র্যাক। তো এই জিনিসগুলোর অসংখ্য কালেকশন আছে। তো চলুন আমরা শুরু করি। তো আমরা শুরুতে হচ্ছে এই জিনিসগুলোকে আফটার এফেক্টসে নিয়ে যাই। এখান থেকে সিলেক্ট করি, এগুলো সিলেক্ট করলাম, তারপরে সবগুলো সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে ধরে তারপরে হচ্ছে এই আফটার এফেক্টসে গিয়ে এই প্রজেক্টের উপরে এনে ছেড়ে দিলাম। হ্যাঁ, চলে আসছে। আমরা একটা নিউ কম্পোজিশন নেব, কন্ট্রোল N। তো এখানে একটা নাম দেই, নামটা দিব হচ্ছে LESSON লেসন 9। তারপর হচ্ছে ওকে দিলাম। তো এখানে এই বিষয়গুলো হচ্ছে আমরা নিয়ে আসি। প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। তো ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এটা বড় করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বড় করে দেব স্কেল থেকে, অথবা আমরা এখানে ধরে শিপ ধরে টেনে বড় করতে পারি। ওকে, বড় করলাম। তারপরে এখান থেকে আমরা এই লেখাটা নিয়ে আসি, লেখাটা আমরা এখানে বসাই। ওকে, তারপরে হচ্ছে আমরা এই ছবিটা নিয়ে আসি। হ্যাঁ, ছবিটা ধরে এখানে নিয়ে আসলাম, ছবিটাকে একটু বড় করে দেই। ওকে, আমরা একবার সেভ দিয়ে নেই, ফাইল, সেভ, লেসন 9। এখানে এই যে এক্সপ্লোশন যেটা, এটা নিয়ে আসবো, তারপরে এটা নিয়ে আসবো, এটা হচ্ছে গ্রাউন্ড ক্র্যাক। ওকে ওকে, আমরা হচ্ছে এই যে এখানে ডাবল ক্লিক করে আগেই দেখে নিতে পারি যে এটা কি। এই যেমন এটাতে যদি আমি ডাবল ক্লিক করি, তখন আমাকে এটা শো করবে যে এটা কি। ওকে, যেমন এটাতে যদি ডাবল ক্লিক করি, এটা হচ্ছে এই যে এটা। ওকে, তো এটার গ্রিন স্ক্রিনটা আমরা রিমুভ করব। তো আমরা এটা সরাসরি এখানে নিয়ে আসবো না, আমরা হচ্ছে এটা ধরে এই যে আইকনটা আছে নিউ কম্পোজিশনের আইকনটার উপরে এনে ছেড়ে দিব। তো ও নিজে নিজে একটা কম্পোজিশন নিয়ে ওপেন হলো। তারপরে এটা তো আমি সেম জিনিস করব, এটাকে ধরে এনে আমি হচ্ছে এই আইকনের উপরে ছেড়ে দিলাম, এটাও একটা কম্পোজিশন নিয়ে ওপেন হলো। তো আমরা এটাতে যাই, এক্সপ্লোশন যেটা আছে। তো এখানে আমরা হচ্ছে আমরা এখান থেকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। তো এটা রিমুভ করার জন্য কি করতে হবে, কি লাইট, কি ওয়াই, কি লেখলেই আপনি বুঝতে পারবেন কি লাইট। তো এটাতে ডাবল ক্লিক করলাম। তো এখান থেকে আইড্রপারটা নিয়ে গ্রিনের উপরে ক্লিক করলাম, এটা পড়ে গেল। তারপরে যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে স্ক্রিন ম্যাটে যাব। তো এখান থেকে যেটা আছে এটাকে একটু কমিয়ে দেই, আর এটাকে একটু বাড়িয়ে দেই। ওকে, তো এটা যেহেতু গ্রাউন্ড ক্র্যাক, এটা নিয়ে অত বেশি ডিটেলস দরকার নাই, আমরা জাস্ট ওকে দিয়ে দিব, ফাইনাল রেজাল্ট। ওকে, তারপরে হচ্ছে আমরা এই গ্রাউন্ড ক্র্যাক যেটা আছে এটাতে যাই। তো গ্রাউন্ড ক্র্যাক আমরা দেখি যে এখানে কয়েকটা অ্যাঙ্গেলের গ্রাউন্ড ক্র্যাক আছে। তো আমরা নিব হচ্ছে আমরা হচ্ছে এটা নিব। হ্যাঁ, তো এটা নিতে হইলে আমার যেটা করতে হবে, এটা চলে গেল। তো এই বরাবর হচ্ছে ইন্ডিকেটরটা রেখে আমি বাঁ পাশের যে অংশটুকু আছে লেয়ারের, সেটা ফেলে দিব। অল্টা ধরে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট এটা দিলাম, পড়ে গেল। হ্যাঁ, তো আমরা চাইলে এটা পরবর্তীতে আবার এভাবে নিয়ে আসতে পারবো। ওকে, তারপর হচ্ছে এটাকে আমরা ধরে এই শুরুতে নিয়ে যাই। এখানে যেই সাউন্ড আছে, এই সাউন্ডের যে আইকনটা আছে এটা উঠিয়ে দিব, কারণ হচ্ছে এটাতে একটা সাউন্ড আছে। ওকে, এই ধরনের যদি প্রবলেম হয়, এই সাউন্ডের যে মাইকটা আছে এটা উঠিয়ে দিবেন। ওকে, এখন আর আওয়াজ হবে না। প্লে দিলাম। ওকে, তো এটা প্লে দেওয়ার পরে কয় সেকেন্ড আছে, জাস্ট 10 সেকেন্ড। তো অনেকক্ষণই আছে। আমরা হচ্ছে এই বরাবর 15 সেকেন্ডে, 15 সেকেন্ডের বেশি আমাদের দরকার নাই। এটা 15 সেকেন্ড বরাবর এই ইন্ডিকেটরটা রেখে এর ডান পাশের অংশটুকু ফেলে দিব।
অলটা ধরে লাস্ট সেকেন্ড ব্র্যাকেটের যেই বাটনটা আছে সেটা প্রেস করলাম, পড়ে গেল। ওকে, তো এখন দেখেন এই যে এখানে যেই ওয়ার্ক এরিয়াটা আছে, এই ওয়ার্ক এরিয়াটা আমরা হচ্ছে এই জাস্ট ইন্ডিকেটর বরাবর নিয়ে আসবো। সেটা কিভাবে, কিবোর্ড থেকে এন প্রেস করব, বরাবর চলে আসলো। হ্যাঁ, তো এখানে আমরা হচ্ছে এটা 15 সেকেন্ডে নিয়ে আসছি। এই বাড়তি যে অংশটুকু ফাঁকা জায়গা, এখানে কিন্তু কিছুই নাই। তো এটা আমরা কি করব, ট্রিম করে দেব। আমরা হচ্ছে এটার উপরে রাইট বাটন ক্লিক করে এই ট্রিম কম্পোজিশন দিব। এটা দিলে কি হবে, 15 সেকেন্ডের একটা কম্পোজিশন হবে। ওকে, আমরা এটাতে যাই। তো এটা এখানে কয় সেকেন্ড আছে, হ্যাঁ এটা দেখতে হবে। এটা এখানে কয় সেকেন্ড আছে সেটা কিভাবে দেখব, আমরা হচ্ছে এই কম্পোজিশন সেটিংয়ে যাব। কম্পোজিশন সেটিং, এটা আছে কয় সেকেন্ড, 3 সেকেন্ড। হ্যাঁ, তার মানে আমাদের মূল যেই কাজ সেটা যদি 6 সেকেন্ড বা 8 সেকেন্ডের হয়, তখন এটা 8 সেকেন্ডেরই লাগবে। তো আমরা এটাকে 8 সেকেন্ড করি, 8 দিলাম। আর এই ফ্রেম এখানে আমরা 0 করে দিই, ফ্রেম দরকার নেই। ওকে, এবার হচ্ছে আমি কিবোর্ড থেকে মাইনাস প্রেস করি। তো দেখেন এটা এতটুক পর্যন্ত আছে, তারপরে কিন্তু কি পুরাই ব্ল্যাঙ্ক। তো এটা আছে এতটুক পর্যন্ত। তো আমরা এটা এইভাবে বর্ধিত করব কিভাবে, আমরা হচ্ছে এই লাস্ট ফ্রেমে এসে দেখব যে এটা একদম মুভমেন্ট বন্ধ। অতএব আমরা এটাকে একদম ফ্রিজ করে দিব, ফ্রিজ করে টোটালটা করে দিব। তো ফ্রিজ করতে হলে এটাকে আমরা স্প্লিট করতে হবে, মানে কাটতে হবে। ওকে, এই ইন্ডিকেট বরাবর হচ্ছে আমরা এই লেয়ারটাকে কেটে 2 খণ্ড করব। সেটা কিভাবে, আমরা Ctrl+Shift+D প্রেস করব কিবোর্ড থেকে। দেখেন এই দুইটা স্প্লিট হয়ে গেছে, মানে কেটে গেছে। এটা আলাদা, এটা আলাদা হয়ে গেছে। তো এই স্প্লিটটা আমরা অন্য জায়গা থেকে করতে পারি, যেমন এডিট, এখান থেকে স্প্লিট লেয়ার, এই যে Ctrl+Shift+D, এটা দিলে হচ্ছে এটা স্প্লিট হয়ে যাবে, 2 খণ্ড হয়ে যাবে। আমরা হচ্ছে এই লেয়ারটাকে ফ্রিজ করে দিব, মানে জেপিজির মতো। হ্যাঁ, স্টিল হয়ে যাবে এটা। তো এই লেয়ারটার উপরে রাইট বাটন ক্লিক করে আমরা যাব হচ্ছে টাইম, তারপরে হচ্ছে যাব এই যে ফ্রিজ ফ্রেম, এটা করে দেব ফ্রিজ ফ্রেম। ওকে, তো এখানে বাকি যেগুলো আছে এগুলা আমরা দেখাবো। ওকে, আগে ফ্রিজ ফ্রেমটা আমরা দেখি। ফ্রিজ করে দিলাম, তারপর হচ্ছে এখানে ওকে দিব। ওকে, তো এটা ফ্রিজ হয়ে গেল। সেট, আমরা আবার যাই টাইম, ফ্রিজ ফ্রেম, এখন ফ্রিজ হয়েছে। ওকে, তো এখন হচ্ছে আমরা এই যে এটাকে টেনে বড় করে দিতে পারি। কার্সারটা যখন আমরা এই লাস্ট মাথায় নিয়ে আসি, দেখেন একটা অ্যারো আসে। হ্যাঁ, তো আমরা ক্লিক করে ধরে এটাকে বর্ধিত করে দিতে পারি, দিলাম। তো এখন আমরা প্লে করে দেখি, এখনও আসলো, তারপরে হচ্ছে কি এটা ফ্রিজ হয়ে গেল। ওকে, ওকে, এখন হচ্ছে আমরা এই মূল কম্পোজিশনে যাই, লেসন 9, এটাতে আসলাম। তো এখন হচ্ছে এটাতে আমরা মোশন করব। প্রথমে হচ্ছে এটাকে আমরা উপর থেকে নিচে ফেলবো, আর এটাকে হচ্ছে আমরা একভাবে মোশন দিতে পারি এটাতে। তো এটাকে আমরা পজিশনে কি ফ্রেম দিব, এই লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে পি প্রেস করলাম, পজিশন আসলো। এখানে এই লেখাটা যেহেতু সেম পজিশনই রাখবো, তো কার্সারটা আমরা একটু দূরে সরিয়ে বলতে এখানে 15 ফ্রেমে রাখলাম। পরে আমরা কি ফ্রেম বামে ডানে সরিয়ে আরও দ্রুত বা স্লো করতে পারবো। হ্যাঁ, জাস্ট 15 ফ্রেমে রাখার পরে একটা পজিশনে কি ফ্রেম দিলাম। তারপরে কার্সারটা শুরুতে এনে আমি হচ্ছে এটাকে ধরে উপরে উঠাইতে পারি, অথবা এখান থেকে প্যারামিটার দিয়ে উপরে উঠাইতে পারি। হ্যাঁ, প্যারামিটার দিয়ে উপরে উঠিয়ে দিলাম। ওকে, এখন প্লে দেই। তো এটা কিন্তু ধীরে ধীরে পড়তেছে। হ্যাঁ, এটা আরও দ্রুত পড়া লাগবে। তো এটা যখন পড়তেছে আমরা এটাকে মোশন ব্লার দেই, এটা অন করে দিলাম, এটা এনেবল আছে। ওকে, এখন দেখি। তো এখান থেকে এটা আরেকটু সরিয়ে দিই, এটা পড়ার সাথে সাথে এই গ্রাউন্ডটা ফেটে যাবে। হ্যাঁ, তো এটা দেখানোর জন্য আমরা এই যে গ্রাউন্ড ক্র্যাক এটা দিব এখানে। তো এটা হচ্ছে আমরা প্রজেক্টে যাব, প্রজেক্টে গিয়ে এই যে গ্রাউন্ড ক্র্যাক যেটা আছে এটাকে আমরা ধরে এখানে নিয়ে আসি। এটা আমরা রিমুভ করি নাই। ও, এটা হচ্ছে আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করি নাই। আমরা হচ্ছে এই কি লাইটটা দিব,
তো এই ড্রপারটা দিয়ে এটা ক্লিক করব, পড়ে গেল। ওকে, তো আমরা হচ্ছে এখন যাই লেসন 9-এ যাই। তো এখানে এই যে গ্রাউন্ড ক্র্যাকটা এটা আমরা নিচে দিব, হ্যাঁ। তারপর এটাকে বড় করে দেই। ওকে, তো এখন এই যে এটা পড়ার সাথে সাথে হচ্ছে ক্র্যাকটা চলে আসবে। তো ক্র্যাকটা কোথায় আছে আমরা একটু প্লে করে দেখি। এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ। তো আমরা এটা এই যে এখানে রেখে এই বাম পাশের অংশটুকু ফেলে দিব। কার্সারটা ইন্ডিকেটরটা এই বরাবর রেখে অলটা প্রেস করে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, এটা মনে রাখবেন। তো এই কি ফ্রেম বরাবর ইন্ডিকেটরটা এনে এই লেয়ারটাকে আমরা সেম বরাবর নিয়ে আসব। তো এটা আমরা এখানে ধরেও নিয়ে আসতে পারি, অথবা শুধু ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা এই বরাবর চলে আসবে ইন্ডিকেটর বরাবর। ওকে, এখন যদি আমরা প্লে করে দেখি, তো এটা পড়ার সাথে সাথে এটা ফেটে গেল। তারপর হচ্ছে কি ওই যে ময়লা যেটা আছে সেটা ব্লাস্ট হবে। আমরা প্রজেক্টে গিয়ে এটা নিয়ে আসি, এক্সপ্লোশনটা এটা নিয়ে আসলাম। তো এই এক্সপ্লোশনটা আমরা উপরে নিয়ে আসি, উপর থেকে এটাকে ধরে এই বরাবর বসাই, একটু বড় করে দেই। ওকে, আমরা হচ্ছে এটা বসাইলাম। তো এটাও কিন্তু এই যে এই বরাবর নিয়ে আসতে হবে, এই কি ফ্রেম বরাবর। তো আমরা এই ইন্ডিকেটরটা এখানে নিয়ে এসে এই লেয়ারটাকে এই বরাবর থেকে শুরু করি। ওকে, তো এই লেয়ারটাকে আমরা ধরে নিয়ে আসতে পারি, অথবা কিবোর্ড থেকে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিলে এই বরাবর চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, এখন দেখি, তো এটা কিন্তু একটু পরে এটা ব্লাস্ট হয়। হ্যাঁ, তো এই ব্লাস্টটা আমরা যেটা করব, এই সামনের কিছু ফ্রেম আমরা ফেলে দিব। আমরা জাস্ট এই ইন্ডিকেটরটা এখানে রেখে এই সামনের যেই এই বামের যে অংশটুকু আছে সেটা ফেলে দিব। সেটা কিভাবে, অলটা প্রেস করে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, পড়ে গেল। তারপরে কার্সারটা এই বরাবর এনে আমরা জাস্ট এটাকে ধরেও আনতে পারি। ওকে, এবার প্লে করি। তো আমরা যদি এটাকে আরেকটু স্কেল করে বড় করি, ওকে, এবার প্লে দেই। তো এখন যেটা করব, এটাতে মোশন দিব। তো এই লেখাটা যখন এসে গ্রাউন্ডে পড়লো, পড়ার কিছুক্ষণ পরে এটা আসবে। হ্যাঁ, তো এটাকে আমরা ধরে এটা ডানে নিয়ে আসতে পারি আরও। এটা পড়লো, তারপরে এটা আসলো। তো এটাতে আমরা একটা পজিশন দিব। হ্যাঁ, পজিশন আমরা সামনে পিছে দিতে পারি, সামনে থেকে পেছনে গেল। তো সামনে থেকে পিছনে যদি যায়, আমাদেরকে এটাকে 3D লেয়ার করতে হবে। যেমন এই যে এখানে বক্স আছে, আমরা এই বক্সটা ক্লিক করলাম, এটা অলরেডি 3D হইল। এখন যদি আমি পি প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে 3টা অপশন আছে। এটা হচ্ছে সামনে পিসের পজিশন। ওকে, তো আমরা হচ্ছে কার্সারটা একটু দূরে রেখে আমরা হচ্ছে এই পজিশনে কি ফ্রেম দিব, আর কার্সারটা এই লেয়ারের শুরুতে এনে এখানে এটাকে বাইরে নিয়ে যাই জুম করে। ওকে, এখন যদি প্লে দেই, তো ওকে, তো এটা তো আমরা মোশন ব্লারটা অন করে দেই, মোশন ব্লারটা অন করে দিলাম। আর এখানে যে কি ফ্রেমটা আছে এটাকে আমরা ইজি করে দেই। হ্যাঁ, এই কি ফ্রেমগুলো সিলেক্ট করে রাইট বাটন, তারপর হচ্ছে ইজি, অথবা কিবোর্ড থেকে রাইট বাটন, এখান থেকে ইজি, অথবা কিবোর্ড থেকে F9। ওকে, এবার প্লে করে দেখি। ওকে, তো এখানে ধরেন আমরা এটাকে 5 সেকেন্ডই করবো। হ্যাঁ, 5 সেকেন্ডে কার্সারটা রেখে আমরা যদি কিবোর্ড থেকে এন প্রেস করি, ওয়ার্ক এরিয়ার এই মাথাটা এই বরাবর আসবে, ইন্ডিকেটর বরাবর। হ্যাঁ, এন প্রেস করলাম। তো আমরা এই যে কি ফ্রেমটা আছে, এই ক্যারেক্টারটা খুব দ্রুত আসে, আমরা হচ্ছে এই কি ফ্রেমটাকে একটু ডানে সরিয়ে দেই, একটু স্লো আসবে। ওকে, 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 তো এখন দেখেন এই যে এটা উপর থেকে এখানে পড়লো। হ্যাঁ, পড়ার সাথে সাথে এটা ফেটে গেল, একটু ডাস্ট এক্সপ্লোশন হলো। তারপরে আমরা একটা কাপাকাপি দিব, মানে এটা এসে এখানে যখন পড়লো
তখন পুরো এনভায়রনমেন্টটা কেঁপে উঠলো। হ্যাঁ, এটা আমরা দিব এখন। তার আগে এই যে পেছনে যে ওয়াটারমার্কটা, সেটা আমরা কি করব, এটা আমরা ফটোশপ থেকে ফেলে নিয়ে আসতে পারি, অথবা এখানে আমরা কি করতে পারি, এখানে একটা সলিড এখানে দিয়ে দেই আপাতত। আমরা রাইট বাটন ক্লিক করে নিউ একটা সলিড নেই, সলিড। তো সলিডের কালারটা আমরা এখান থেকে পিক করি। হ্যাঁ, এখান থেকে এই ড্রপারটা নিয়ে এখান থেকে পিক করলাম, ওকে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে রাউন্ড ইলিপসটা নিয়ে এটাকে মাস্ক করে দেই এই বরাবর, দিয়ে হচ্ছে এটাকে ফেদার দিয়ে দিব। এই যে মাস্কটা যখন আসবে এটাকে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করে এই যে এখান থেকে ফেদার দিয়ে দিব। এটা হচ্ছে ফেদার প্যারামিটার, এটা একটু বাড়িয়ে দেই, তারপরে মাস্কটা একটু বাড়িয়ে দেই। ওকে, ওকে, যাতে না দেখা যায়। ওকে, ওকে। তো এই লেয়ারটাকে আমরা নিচে নামিয়ে দিই। হ্যাঁ, এটা উপরে চলে গেছে। ওকে, ওকে। তো এখন হচ্ছে আমরা আরেকটা কম্পোজিশন নিব, কন্ট্রোল এন প্রেস করলাম। তো এখানে 1920 আজারাশি হওয়ার কথা, এটা আসলো কেন দেখি তো। এই কম্পোজিশন সেটিংটা দেখি, এটা কত আছে, কম্পোজিশন সেটিং 1920 আজারাশি। ওকে, তো আমরা কন্ট্রোল এন প্রেস করলাম। এখানে এটা দিব হচ্ছে মেইন, তারপরে 1080, আর এখানে সেকেন্ড হচ্ছে কত 5। ওকে, তারপর হচ্ছে ওকে। তো এখন আমরা এই যে লেসন 9 এই কম্পোজিশনটা এই মেইনে নিয়ে আসবো। ওকে, এই কম্পোজিশনটা ধরে আমরা হচ্ছে এই মেইনে নিয়ে আসলাম। তো এটা জাস্ট, তো এখান থেকে এই দেখেন আমরা কিন্তু এখানে সেকেন্ড দেখতে পাচ্ছি না, আমরা এটাকে 25 ফ্রেম করব। কন্ট্রোল কে দিলে কিন্তু এই কম্পোজিশন সেটিংটা আসে। তো আমরা এখান থেকেও পারি এই কম্পোজিশন সেটিংয়ে গিয়ে এখানে 25 ফ্রেম করলে আমরা হচ্ছে সেকেন্ডটা দেখতে পারবো। ওকে, তো এই যে দেখেন এখন 1 সেকেন্ড 2 সেকেন্ড এটা শো করতেছে। ওকে, তো এখন এই যে এটা এসে পড়লো এখানে, এটা যখন এখানে এসে পড়লো, এটা পড়ার সাথে সাথে টোটাল এনভায়রনমেন্টটা একটি কাঁপাকাঁপি করবে। তো সেটাই করব হচ্ছে আমরা উইগলার দিয়ে। হ্যাঁ, তো উইগলারটা আমরা কোথায় পাবো, এই লেয়ারটা সিলেক্ট করে আমরা যাব হচ্ছে উইন্ডোজে গিয়ে এই উইগলার, এটা হচ্ছে উইগলার, এটা এখানে আসলো। আমরা হচ্ছে যেটা করব, এটার পজিশনে একটা কি ফ্রেম দিব। আমরা কিবোর্ড থেকে পি প্রেস করলাম, তো এখানে একটা পজিশনে কি ফ্রেম দিলাম। তারপরে হচ্ছে একটু কার্সারটা সরিয়ে আমরা আরেকটা কি ফ্রেম দিই। ওকে, তো এই যে দুইটা কি ফ্রেম দিলাম পজিশনে, কোনো প্যারামিটার কিন্তু চেঞ্জ করি নাই, শুধু এখানে একটা কি ফ্রেম দিলাম। তারপরে এই দুইটা কি ফ্রেম ধরলাম। তো এখানে ফ্রিকোয়েন্সি আর ম্যাগনিটিউড এই দুইটা বিষয় হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো এখানে আমরা যেটা করব, যেমন এখানে আছে 5 ফ্রিকোয়েন্সি, মানে কত ফ্রিকোয়েন্সিতে এটা কাঁপাকাঁপি করবে। আমরা এখানে এটাকে 15 দেই, আর এটাকে দেই হচ্ছে কত 8 দিলাম, দিয়ে হচ্ছে আমরা অ্যাপ্লাই করি। সরি, অ্যাপ্লাই হলো না কেন, এই দুইটা সিলেক্ট থাকা লাগবে, এই কিফ্রেম দুইটা সিলেক্ট থাকা লাগবে, তারপরে অ্যাপ্লাই। দেখছেন অটোমেটিক কিফ্রেম পড়ছে। এখন দেখি কতটুকু কাঁপাকাঁপি করছে। হ্যাঁ, এই আসলো, ধাপ করে বললো। তো আমরা কন্ট্রোল জেড দিই, আমরা কাঁপাকাঁপিটা আরেকটু দ্রুত করব, এটাকে একটু বায়ে সরাই, তারপর এটাকে ধরে আমরা এখান থেকে এটাকে 20 করে দেই। ওকে দিলাম। এখন দেখি, তো এখন দেখেন এটা যখন একটু কাঁপাকাঁপি করে তখন কিন্তু এই ফ্রেমটা ভিতরে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা যেটা করব, এই জিনিসটা ইউজ করলে টোটালটাতে যদি আমরা ইউজ করি তখন কিন্তু এটাকে একটু সামান্য স্কেল করে দিতে হবে। ওকে, তো এখানে ধরে আমরা হচ্ছে শিফট ধরে একটু বড় করে দেই, যাতে এটা ভিতরে না যায়, কাঁপাকাঁপি করার পরেও যাতে ভিতরে না যায়। ওকে, এখন ঠিক আছে। তো এখানে দেখেন এটা যখন আসলো, আপনার হচ্ছে 3 সেকেন্ড পরে এটা একদম ফিক্সড থাকে। হ্যাঁ, এইভাবে ফিক্সড রাখা যাবে না, এটা মাথায় রাখবেন। এই 3 সেকেন্ডের পরে আমরা এখানে কিছু একটা মোশন দিতে পারি বা কিছু একটা নড়তেছে এটা দিতে পারি। ওকে, তো এটা মাথায় রাখবেন।
তো এই উইগলারটা আমি আরেকটু ক্লিয়ার করি, যেমন আমি হচ্ছে এখান থেকে কোনটা নেই, এটা নেই, এই যে শুধু এই লেখাটাকে আমি একটু আলাদা করে নিই। হ্যাঁ, পেন্টুলটা দিয়ে এটাকে মার্কস করলে এটা আলাদা হয়ে যাবে। এটা জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, উইগলারটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে, এটা আমরা এটা নিয়ে আসি। এটার যেই অ্যাক্সেস পয়েন্টটা সেটা কোথায় আছে, এই যে এখানে। হ্যাঁ, এটা আমরা মিডলে নিয়ে আসবো, কন্ট্রোলারটা হোম দিয়ে মিডলে নিয়ে আসলাম। এটাকে আমরা বড় করি। ওকে, তো এখন এটাকে আমরা যেটা করব, তা আমরা তো উইগলারটা দেখছি যে এতটুকুর ভিতরে সে কাপাকাপি করতেছে। হ্যাঁ, মানে আমি যতটুকু এরিয়া দিছি, এখানে একটা পজিশন দিছি, এখানে একটা পজিশন, এর বাইরে সে আর কাপাকাপি করবে না। হ্যাঁ, ওকে, কিন্তু কিছু কিছু সময় আমরা বিজ্ঞাপনে দেখতে পাই যে একটা লেখা এসে অনেকক্ষণ ধরে কাপাকাপি করে, মানে নাড়াচাড়া করে। তো এটা আমরা কিভাবে দিতে পারি, ধরেন এটাতে আমরা সেই বিষয়টা দিব, এটার পজিশনে দিব। ওকে, এটার পজিশনে আমরা পি প্রেস করলাম, তারপরে এই পজিশনের এখানে এই টাইমের এখানে অলটা ধরে ক্লিক করব, অলটা ধরে এই টাইমের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু অপশন আসবে লেখার। তো এখানে আমরা লিখব উইগলার, WAGGLER, উইগলার লিখে ফার্স্ট ব্রেকেট দিব। তারপরে এখানে দিব হচ্ছে ধরেন 10, আর কমা দিয়ে দিব হচ্ছে 30 দিলাম। ওকে, তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এখানে এটা হচ্ছে WIGGLER উইগলার। তো এখানে একটা মিস্টেক দেখাচ্ছে, এটা আই হবে, WI। হ্যাঁ, ওকে, WI, এই যে উইগল। হ্যাঁ, উইগল দিতে পারি আমরা, উইগল দিলাম। এটা ডিলিট করে দেই। এটা উইগল দিয়ে হচ্ছে প্রথমে হচ্ছে কোনটা ম্যাগনিটিউড যেটা আছে সেটা দিব, 10 দিলাম, কমা দিয়ে 30 দিলাম। ওকে, ওকে, এখন যদি প্লে দেই, প্লে দিলে দেখবেন এটা সবসময় কাপাকাপি করে। হ্যাঁ, এই যে ও কিন্তু আনলিমিটেড কাপাকাপি করবে, সে যতটুকু থাকবে। তো এটা হচ্ছে কাপাকাপি বেশি করতেছে। এখানে যখন আমি প্যারামিটার কমিয়ে দিব, কাপাকাপি কম করবে। তো এখানে যখন আমি যদি 100 দেই, দেখেন এটা কি পরিমাণে কাঁপে। ওকে, এটা আমরা দিব হচ্ছে এখানে আমরা 20 দেই। এখন দেখি, তারপরও এটা কমিয়ে দেই, এখানে আমরা এটা দেই হচ্ছে 5, এটা দেই হচ্ছে 15। মানে এত বেশি কাপাকাপি করানো যাবে না। হ্যাঁ, দেখেন এটা এভাবে কাপাকাপি করতেছে। তো এটাতে আমরা মোশনও দিতে পারি। তো এই লেয়ারটাতে আমরা অন্যান্য মোশনও দিতে পারি। ওকে, যেমন পজিশনে একটা কিফ্রেম দিলাম, তারপরে এখানে পজিশনটা আমরা বাইরে থেকে এটাকে নিয়ে আসি, বাইরে নিয়ে গেলাম। তারপরে আমরা প্লে করি। এবার এই লেয়ারটা আমরা একটু সরিয়ে দেই, এখন প্লে করি। তো এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট বিষয় যে আপনি কতটুকু এটাকে মুভমেন্ট করবেন, যেটা কি মুভমেন্ট করতেই থাকবে। তো যদি সবসময় মুভমেন্ট করতে থাকে, মানে আসার পরে সবসময় মুভমেন্ট করতে থাকে, তখন আপনি এভাবে দিতে হবে। ওকে, আর যদি বলেন যে না, এটা পড়ার সাথে সাথে একটু কাঁপাকাঁপি করবে, তারপরে হচ্ছে এটা থেমে যাবে, তখন হচ্ছে এইভাবে দিবেন, পজিশনে 2টা কিফ্রেম দিবেন। তারপরে হচ্ছে এটার প্যারামিটারটা কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কোনটা পারফেক্ট হয়, তারপরে অ্যাপ্লাই করবেন। ওকে, তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। কথা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।